এখন দেখো তোমাদের সঙ্গে গল্প করব আর এই চিমনিটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। এই চিমনিটা আমি এখন খুলবো, খুলে তারপরে পরিষ্কার করব। অলরেডি আমার এগুলো খোলা হয়ে গেছে আর বাইরে তেলগুলো ঢেলে রেখে এসেছি, মানে ফেলে দিয়ে এসেছি, কারণ ভর্তি হয়ে গেছিলো। এবার কি দিচ্ছি বলো তো? কেরোসিন তেল দিচ্ছি। এটা কেরোসিন তেল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এবারে এই স্ক্রুটার সাহায্যে আমি ওই নেটটা খুলবো, বুঝেছো তো? এইটার সাহায্যে এই যে এইটা খুলবো, এটা দিয়ে খুলবো, তাহলে ঝটপট হয়ে যাবে। আমি খুলতে থাকি। দেখো এটা অলরেডি খোলা হয়ে গেছে আর এটা খুলছি, দেখো এটা স্ক্রুটার সাহায্যে আমি খুলছি, দেখো ঠিক আছে খোলা। এবার বাইরে গিয়ে এগুলো পরিষ্কার করবো। দেখেছো কি পরিমাণে নোংরা হয়েছে। এগুলো সব নামিয়ে নিলাম, এগুলো সব পরিষ্কার করবো, দেখেছো? আর কুচিনার তো এই যে এইগুলো খুব নোংরা হয়, এগুলো পরিষ্কার করতে হয়। এগুলো না বাইরে আগুন ধরিয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে। এই ন্যাকড়াটার মধ্যে একটু কেরোসিন তেল এইভাবে চুবাচ্ছি আর এইভাবে দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখবে কি দারুণ পরিষ্কার হয়। আমি করে নিই। শিপ্রা দিদি দেখো তাহলে কত কাজ জানে। সংসারের পুরো দায়িত্ব তো আমাকেই করতে হয়, এই জন্য আমার কাজ আমাকেই করে নিতে হয়। আর এটা কি বলো তো, বছরে একবার পরিষ্কার করতে লোক আসে আর আমিই করি। আমি 2 মাস 3 মাস অন্তর অন্তর আমিই করি। খোলা হয়ে গেছে, এখন ঝকমক করে একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এবারে দেখো স্কচব্রাইটটা ভিজিয়ে এইভাবে দিচ্ছি হাত দিয়ে, আর এরকম করে রাউন্ড শেপ করে আমি ভালো করে গায়ের জোর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছি, ব্যালেন্সের সাহায্যে একদম। এবার এটা করি। কি বলো তো, কাজের লোক এসব করে দেয় না, এগুলো নিজেকেই করে নিতে হয়। নখের মাধ্যমে একটু খুঁটে দিচ্ছি যেগুলো লেগে রয়েছে, কোনো ব্যাপার না। এবারে দেখো এই চাকুটা কাপড়ের মধ্যে পেঁচাচ্ছি, পেঁচিয়ে ধরেছি, দেখো ধরে এই যে এইগুলো এইভাবে পরিষ্কার করছি। নাহলে তো এই কর্নারগুলো পরিষ্কার হয় না। এই কর্নারগুলো এক হাত দিয়ে ফোন ধরেছি তাই ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে। এই কর্নারগুলো এইভাবে এইভাবে এই চাকুর সাহায্যে পরিষ্কার করে নিই, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। এই যে এই চাকুটা এইভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করছি, তাহলে এইগুলো না উঠে যায়, সুন্দর উঠে যাবে। এবার কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রেখেছি, ঝট করে হয়ে যাবে। দেখো এইগুলো একদম হয়ে গেছে পরিষ্কার, আর কত সুন্দর হয়েছে। এই কটা পরিষ্কার হয়ে গেছে। এখন কলপারে যাব না, এগুলো একটু আগুন ধরিয়ে দেব, তাহলে ঝট করে পরিষ্কার হয়ে যাবে। এবারে কেরোসিন তেল দিয়ে আমি দেশলাই দিয়ে ধরিয়ে দেব, দেখো দেখো ধরিয়ে দিয়েছি। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, খুব পরিষ্কার হয়ে যাবে। এভাবে আগুন ধরিয়ে দিলাম, ঝট করে পরিষ্কার হয়ে যাবে। চিমনির ওইগুলো সব আগুন ধরিয়ে দিচ্ছি, আর একটু কেরোসিন তেল দিয়ে দিলাম। নিভে নিভে গেলে আবার কেরোসিন তেল দিলাম। এবার দেখো লাঠিটা দিয়ে আমি এরকম করে ধরবো আর সুন্দর দাও দাও করে ঝুলবে। একদম পরিষ্কার হয়ে গেছে। এবারে পুরো বডিটা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেলবো, হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে গেছে। আগেও করেছিলাম, এই ন্যাকড়াটা দিয়ে হয়ে গেছে। এই ন্যাকড়াটা ময়লা হয়ে গেছে, এখন আর একটা ধবধবে ন্যাকড়া নিচ্ছি, দেখো এইটা দিয়ে এখন শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। এই যে এবার শুকনো ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করছি। ফাইনালি দেখো আমি সাবান
আর স্কচব্রাইট দিয়ে ভালো করে মাজলাম, পরিষ্কার হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, একদম দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরে নিয়ে যাব, অনেক জল দিয়েও ধুয়েছি। দেখো কত পরিষ্কার হয়েছে, ঝাঁঝরাগুলো একদম ঝকঝক হয়েছে, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এলাম। এখন শুকিয়ে গেলে কেরোসিন তেল দিয়ে ভালো করে মুছে তারপরে লাগাবো। ফাইনালি একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো আর কতটাই ঝকঝকে হয়েছে, একটু ময়লা নেই। কেরোসিন তেল দিয়েও মুছে নিলাম পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে। এবার লাগিয়ে দেব, হয়ে যাবে। একদম লাগানো হয়ে গেছে, এটাও লাগাচ্ছি। এটাও লেগে গেছে, এবার এটা লাগাবো। ব্যাস, দেখেছো ফাইনালি পরিষ্কার করে ফেলেছি, আর এত সুন্দর হয়েছে। না পরিষ্কার করা অবধি তো আমি ছাড়ি না, দেখেছো কিভাবে পরিষ্কার করেছি, একদম ঝকঝকে। এবারে কি করবো, এই জানালাটা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করব। এটা তোমাদেরকে দেখালাম না। এ দেখো আমি এইভাবে তেল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি একটু, তাহলে কি বলো তো, আমি পরে একটু পরিষ্কার করে নেব। তার কাটা ব্রাশ আছে না, সেই ব্রাশ দিয়ে ঘষবো। একটু ভিজিয়ে রাখলে অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। আর একটা বোতল তেল নিয়েছিলাম, কয়টুকুনি আছে দেখো, আর ওইটুকু লেগে যাবে, যতটা লাগে দেব। তাহলে কি বলতো, ঘরে কোনো মাকড়সার জাল পড়ে না, একটু কেরোসিনের গন্ধ থাকলে পরে। দেখেছো আমি কিভাবে কেরোসিন তেল দিচ্ছি, না দেখলে তো বুঝবে না তোমরা। এ দেখো, কিপটেমি করলে এগুলো পরিষ্কার করে রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এইটুকুই টাটা বাই বাই। আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।